আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে অনেকগুলো ফুচকা ভাজবো। এইগুলো হলো রেডিমেড ফুচকা। আমি তেল গরম করে কড়াইতে তেল গরম করে তারপর এই ফুচকাগুলো দিয়েছি। ৪ টা ফুচকা দিয়েছি। এখন হালকা নাড়াতে দিতে হবে। নয় ফুলবে না, উল্টাপাল্টা করে ভালোভাবে নাড়া দিতে হবে। তাহলে এই দেখেন কত বড় হয়ে গেছে। ফুচকা তো আমার খুব ভালো লাগে। আপনাদের কার কার ফুচকা ভালো লাগে কমেন্টে বলে যাবেন। আসলে ফুচকা ১ টা ২ টা না, ১০০ টা দিলে তারপরেও মন ভরবে না। সব মেয়েরা প্রায় ফুচকা পাগল। এই দেখেন আরো নিয়ে নিলাম। আমি অনেকগুলো ফুচকা ফ্রাই করব। কারণ ফুচকা আমার অনেক ফেভারিট। আপনারা কে কে ফুচকা খেতে পছন্দ করেন? আর কে কে আমার ভিডিও দেখতেছেন কমেন্টে জানাবেন। কোথা থেকে দেখতেছেন তাও কমেন্টে জানিয়ে দিয়েন। দেখেন এইগুলো তো আরও অনেক বড় বড় করে ফ্রাই করেছি, একটু লাল লাল হলে অনেক মজা লাগে। আর এগুলো কিন্তু অনেক ক্রিস্পি থাকে। আপনি ভাজার পর রেখে দেবেন পলিথিনের ভিতরে, অনেক দিন মচমচে থাকবে। আমি দেখেন এখন কতগুলো দিয়ে নিচ্ছি, কড়াই ভর্তি করে দিয়ে নিলাম। দেখেন আমার কাছে তো অনেক ভালো লাগে। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন। আর যদি লাইক দিয়ে থাকেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখেন আমি তো অবাক হয়ে গেছি। আমার মনে চায় কড়াই ভর্তি তেল দিয়ে ১ কেজির মতো এরকম রেডিমেড ফুচকা আমি ঢেলে দিই। তাহলে তো এক কড়াই ভর্তি ফুচকা হয়ে যাবে। আমাকে যদি কেউ বলে তোমাকে ভাত খেতে দেবো না, তুমি সারাদিন ফুচকা খাবে, আমি তাই খাবো। তার জন্য এইরকম রেডিমেড ফুচকা কিনে আনছি। যখন মনে চায় তখনই ভেজে খেতে পারে। এইগুলো দোকানের কেনাটার মতো না আর কি, পাঁপড়ের মতো, তা অনেক মজা লাগে। ভর্তা দিয়ে টক দিয়ে খেলে অনেক ভালো লাগে। আমরা তো সবাই কয়েকদিন পর পরই এইগুলো বানিয়ে খাই। আসলে বাড়িরটা অনেক স্বাস্থ্যকর, বাড়িরগুলা খেতে হয়। তো আমার ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।